একটা মাইক্রোফোন থাকলে ভালো হতো, জোরে আর কথা বলা লাগতো না। যাই হোক, কথা ছিল যে প্রতিটা আপডেট শেয়ার করা। মূলত এটা আমার নিজের জন্যই, ভাইরাল হওয়া কিংবা মানুষকে দেখানো এরকম কিছুই না। মূলত এটা আমার লার্নিংকে আরও পাকাপোক্ত করবে, এটাই মূলত উদ্দেশ্য যে যখন আমি এটা শিখছি জিনিস, আর যখন আমার মাথায় থাকবে যে এটার জন্য আমি ভিডিও বানাবো, তখন এটা ডিপলি যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এটা যখন এক্সপ্লেন করবো যাতে আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। মূলত এটাই উদ্দেশ্য, যার কারণে আমি ভিডিও তৈরি করছি। যাই হোক, অনেকটা পিছিয়ে পড়েছি, পারিবারিক অনেকটা চাপ ছিল, যার কারণে মডিউলগুলো শেষ করেছি, কিন্তু ভিডিওটা তৈরি করবে সেই সুযোগটা আর হয়নি। যাই হোক, অনেকটা ফিরে এসেছি, যার কারণে শুরু করছি আজ থেকেই। প্রথম ডে 1-এ আমি যেগুলো শিখেছিলাম, প্রথমে আমাদের টাইপ স্ক্রিপ্ট দিয়ে মিশনটা শুরু হয়েছিল, এবং এখানে আমি শিখেছি হোয়াট ইজ টাইপ স্ক্রিপ্ট। এখানে আমি প্রতিটা জিনিস খাতায় লিখে রেখেছি, মানে ডেফিনেশন লিখে রাখিনি, পয়েন্টগুলো লিখে রেখেছি যাতে আমার মাথায় থাকে যে একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট আছে, ঠিক আছে। TypeScript is an object-oriented programming language that is built on top of JS with extra feature। মানে জাভাস্ক্রিপ্টের থেকে এক ধাপ এগিয়ে টাইপস্ক্রিপ্টে বিল্ড করা হয়েছে। মূলত এখানে এক ধাপ এগিয়ে বলতে এখানে টাইপ চেকিং রয়েছে। এখানে মূলত জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু টাইপস্ক্রিপ্ট ব্যবহার করলে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। মূলত সেটা একটা নির্দিষ্ট নির্ভুল ডেভেলপার এটা কাজ করতে পারে নির্ভেজালে, মানে অনেকটা টাইপ চেকিং বিভিন্ন ধরনের দিয়ে এটাকে বিল্ড করা হয়েছে। তারপরে আমি যেটা শিখেছিলাম এখানে ইনস্টল টাইপস্ক্রিপ্ট ইনস্টল করা, তারপরে নোড.js-কে ম্যানেজ করা, এটা আমি শিখেছিলাম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যখন আমরা ডেভেলপাররা বিভিন্ন ভার্সনে কাজ করি নোডের, তখন দেখা যাচ্ছে যে এটাকে বারবার ইনস্টল করা, তারপরে রান করা মেশিনে অনেকটা ঝামেলাপূর্ণ কাজ, যে জন্য একটা প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে আমরা ডেভেলপাররা সহজেই ভার্সন লিখে একটা নোডের ভার্সনকে ইনস্টল করতে পারি এবং সেটা ইউজ করতে পারি। এটা একটি খুবই উপকারী জিনিস, আমার এটা খুবই পছন্দ হয়েছে, যেটাকে বলা হয় NVM। এটা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেটা আমি শিখেছি। তারপরে শিখেছিলাম একটা মানে ফার্স্ট টাইপস্ক্রিপ্ট কোড আমার মেশিনে আমি রান করিয়েছিলাম, এবং এখানে আমার ব্যবহার করেছিলাম টাইপস্ক্রিপ্ট ইনিট, যে একটা কনফিগ ফাইল আনার জন্য, এবং এটাই। তারপরে বেসিক ডাটা টাইপ সম্পর্কে জেনেছিলাম। জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টের ডাটা টাইপ সব সেম, কারণ জাভাস্ক্রিপ্টে কিন্তু টাইপস্ক্রিপ্ট কিন্তু একটা এক্সট্রা ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অবজেক্ট শিখেছি। অবজেক্ট তো আমরা ইয়েতে শিখেছি, মূলত পার্থক্য হচ্ছে এখানে টাইপগুলো ডিফাইন করে দেখা, মনে করেন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটা কী টাইপ হবে সেটা লিখে দেওয়া লাগে, স্ট্রিং হলে স্ট্রিং, নাম্বার হলে নাম্বার, বুলিয়ান্ট হলে বুলিয়ান্ট, এটাই মূলত পার্থক্য। তারপর আমি শিখেছি অবজেক্ট অপশনাল চেইনিং, ওই জাভাস্ক্রিপ্টে যে অপশনাল চেইনিং ছিল সেটাও এখানে। তার লিটারাল টাইপটা মূলত হচ্ছে এখানে একটা ছাগল আছে আমাদের, যখন কোনো ভ্যালু আকারে দেওয়া হয় তখন একে চেঞ্জ করে না, তাকে লিটারাল টাইপ বলে। মূলত লিটারাল টাইপটা কি দেখি। যখন কোনো ভ্যালু আকারে দেওয়া হয় তখন একে চেঞ্জ করা যায় না, তাকে লিটারাল টাইপ বলে। তো এটা আমার খেয়াল নাই, আমি পরে দেখে নেব। আর শিখেছিলাম ফাংশন ইন টাইপস্ক্রিপ্টে কীভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, একদম জাভাস্ক্রিপ্টের মতনই, কিন্তু ওখানে যে প্যারামিটার আছে সেটাকে বলে দেওয়া লাগে যে এটা স্ট্রিং হবে কি নাম্বার হবে, রিটার্ন করবে সেটা বলে দেওয়া লাগে রিটার্নটা কি নাম্বার হবে, এটাই। তারপরে ফাংশন ডিক্লেয়ার, জাভাস্ক্রিপ্টে যেভাবে ফাংশন ডিক্লেয়ার করার লাগে সেটা এখানেও করা লাগে। কিন্তু আরেকটা জিনিস শিখেছিলাম যে অবজেক্টের ভিতরে যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করা হয় তখন তাকে ফাংশন বলা হয় না, তখন তাকে মেথড বলা হয়। ওকে, ডে 1-এ এগুলো শিখেছিলাম। তারপরে আমরা যাব ডে 2-তে।